দুবাইতে প্রথমে আসেন, তারপর দিয়ে আপনার নিজের ব্যবস্থা নিজে করেন। ফ্রি ভিসা নিয়ে মানে পার্টনার ভিসা নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। আপনার মরিশাস নাকি অনেক ভালো, ওইটাতে গেলে নাকি লাইফ সেটেল। এই দ্বীপে যাই আপনার লাভটা কি ভাই? আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনার যদি স্বপ্ন খুবই কম হলে আপনি মরিশাসকে সিলেক্ট করতে। আপনারা যারা কিনা দুবাইতে আসতে চান তাদের জন্য আজকে ভিডিও অত্যন্ত স্পেশাল, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভাই আপনাদেরকে প্রথমেই আমি বলে দিই যে শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু আপনি কখনোই দুবাইতে আসতে পারবেন না। যে ভিসা কবে খুলবে এই এই সব ভিডিও দেখে কিন্তু আপনি কখনোই দুবাইতে আসতে পারবেন না। আপনার মনের ভিতরে একটা আগ্রহ থাকতে হবে যে না, আমাকে বসে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে দুবাই আসতে হবে। তো সেই কারণে আপনাকে কি করতে হবে? আপনাকে রিচার্জ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশের কোন জায়গায় দুবাইয়ের কোম্পানি ডেলিকেট ইন্টারভিউ হচ্ছে। সো আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিয়ে ভালো ভালো কোম্পানি যেগুলো এখন ভিসা দিচ্ছে সেগুলো হচ্ছে ট্রান্সগার্ড, দুবাই ট্যাক্সি, তারপর এমদাদ কোম্পানি, আরো কয়েকটা কোম্পানি আছে, এমরোল কোম্পানি। এইগুলো কিন্তু সবসময় আপনার ভিসা খোলা থাকে বা উন্মুক্ত থাকে, যেহেতু এগুলো আপনার দুবাইতে ফ্যাসিলিটি সার্ভিস মানে দেয় আর কি। মানে এইসব কোম্পানিগুলো কিন্তু দুবাইয়ের একটি নিত্য প্রয়োজনীয়, মানে প্রত্যেক বছর বছরই কিন্তু এই কোম্পানিগুলোতে কিন্তু লুক প্রয়োজন হয়, কারণ তারা কিন্তু সবসময় আপনার হাতে লুক রেখে দেয়। কারণটা কি? কারণ তারা চায় তাদের কোম্পানিতে যেন কখনোই কর্মী আপনার কম না হয়। এইসব কোম্পানিতে কিন্তু সবসময় আপনারা আসতে পারবেন। সো ভাই দেখেন, বসে থাকলে লাভ নাই। আপনারা যারা কিনা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আপনার বর্তমান যেই সার্কুলার গুলো আপনার বের হচ্ছে, বাংলাদেশের অনেক কোম্পানি, থার্ড পার্টি কোম্পানি আছে যেগুলো কিনা ট্রান্সগার্ড বা আপনার দুবাই ট্যাক্সি, এগুলোর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে এবং তাদের মাধ্যমে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তারা লুক আনে। তো ভাই বসে না থেকে অবশ্যই আপনারা এইসব কোম্পানিতে ইন্টারভিউ দেন আর দুবাইতে প্রথমে আসেন, এই মাধ্যমে আসেন। তারপর দিয়ে আপনি যখন ট্রান্সফার ভিসা চালু হবে বা আপনি চাইলে অন্যান্য কোম্পানিতেও কিন্তু শিফট করতে পারবেন, বা আপনি চাইলে ফ্রি ভিসা যে পার্টনার ভিসা আজমান, বা এখন বর্তমানে আজমান আর রাসুল খিমা থেকে ফ্রি ফ্রি ভিসা বলতে পার্টনার ভিসা হচ্ছে। তো আপনারা 4-5 জন মিলে কিন্তু ব্যবসা করতে পারবেন, বা বা ফ্রি ভিসা নিয়ে মানে পার্টনার ভিসা নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। সো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিও দেখা বন্ধ করুন আর আপনারা সার্চ করুন যে কোন 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 কোম্পানিগুলোতে বর্তমানে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক আসা যাচ্ছে। সো ওইসব কোম্পানিগুলোতে আগে আসেন, তারপর দিয়ে আপনারা নিজের ব্যবস্থা নিজে করেন। সো বন্ধুরা, এই হচ্ছে একমাত্র মাধ্যম যারা কিনা দুবাইতে আসতে যাচ্ছেন। এছাড়া নতুন কোনো মাধ্যম কিন্তু এখনো নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা কিনা দুবাই ছেড়ে এখন বর্তমানে আপনার কিছু দালাল বের হয়েছে যারা কিনা বলতেছে আপনার মরিশাস নাকি অনেক ভালো, ওইটাতে গেলে নাকি লাইফ সেটেল। ভাই আপনি একটা জিনিস মানে বোঝার চেষ্টা করেন, যেটা কিনা ভারত মহাসাগরের ভিতরে অবস্থান করতেছে, একটা ছোট্ট একটা দ্বীপ, মালদ্বীপের চেয়েও ছোট। তো এই দ্বীপে যাই আপনার লাভটা কি ভাই? 40-50 হাজার টাকা কামাইতে পারবেন, এর চাইতে আর কোনো স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আপনি কখনোই ইউরোপে যাইতে পারবেন না। এত মানে ছোট একটা দেশ থেকে বা সাগরের মাঝখানে একটা ছোট্ট দেশ, এটা থেকে আপনি আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনার যদি স্বপ্ন খুবই কম, আপনি বাস 50,000 টাকা স্যালারি পাইবেন, এটা বাড়িতে দিবেন, তাহলে আপনি মরিশাসকে সিলেক্ট করতে পারেন, যাইতে পারেন। এছাড়া আর ওই দেশে যাইয়া কোনো লাভ নাই। মালদ্বীপে যাই আপনার কি হয়? মালদ্বীপও কিছু নাই। আর এই এই দ্বীপের ভিতরে যাইয়া কোনো লাভ নাই। এর চাইতে বালা সৌদি যান বা কাতার যান, কুয়েত যান, এগুলোতে যাইলে আপনার লাইফে কিছু একটা করতে পারবেন, বা আপনার ইউরোপে যাওয়ার একটা মেন্টালিটি রাখতে পারবেন যে না, আমি ভবিষ্যতে এইখান থেকে মুভ করতে পারবো। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।